হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এই ভিডিওতে দেখিনি সেম আমরা ডব্লিউপি কনস্টেবলকে টার্গেট করে আমাদের টেস্ট সিরিজের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজের সলিউশন, ভিডিও সলিউশন, এবং আজকের চ্যাপ্টার হচ্ছে আমাদের মিক্সচার বা মিশ্রণ। ঠিক আছে, এর আগে ভিডিওসগুলো যারা দেখোনি বা যারা টেস্টগুলো দাওনি, অবভিয়াসলি স্মার্ট ম্যাথস অ্যান্ড্রয়েড অ্যাপে গিয়ে সেগুলো দিয়ে নাও তোমরা। তো চলো দেখে নিই এখানে কী কী কোশ্চেন্স ছিল এবং তার সলিউশনসগুলো। একটু ভালো ভালো লেভেলের কোশ্চেন্স রয়েছে মিক্সচার থেকে, ইম্পর্টেন্ট নট অনলি ফর ডাব্লিউবিপি পরীক্ষা, ডাব্লিউবিপির মানে পুলিশ রিলেটেড, গ্রুপ সি গ্রুপ ডি আগে আসবে সেটার, এবং অন্যান্য ভালো ভালো পরীক্ষাতেও তোমাদের এগুলো কিন্তু হেল্প করবে। চ্যাপ্টার ওয়াইজ টেস্ট দেখো, বলছে কি ইন হোয়াট রেশিও, কি পরিমাণ রেশিওতে একজন গ্রসার মিক্স করবে দুটো ভ্যারাইটির চা, একটা হচ্ছে 60 টাকা কেজি, একটা 65 টাকা কেজিকে, এই যাতে মিক্সচারটাকে ও 68.2 টাকা কেজিতে যদি বিক্রি করে পার কেজিতে, তাহলে 10% প্রফিট থাকবে। তো এই ধরনের কোশ্চেন আমরা অ্যালিগেশন রুল প্রয়োগ করব। প্রথমটার দাম হচ্ছে 60 টাকা প্রতি কেজি, পরেরটার 65 টাকা। তো দুটো মিক্সচারের ক্রয় মূল্য কত সেটা মাঝখানে বসাবো আমরা। তো সেটা কিভাবে বের করব? দুটো মিক্সচারের বিক্রয় মূল্য আমাকে দেওয়া আছে, মিক্সচারটা সেটা 68.2 টাকা প্রতি কেজি, কিন্তু এইখানে বেচলে আমার 10%-এর প্রফিট থাকছে। 10% মিনস কি হয় আমরা জানি 1/10, 10 টাকায় 1 টাকার প্রফিট, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 11, 11-র মান যদি এটা হয় তো 10-এর মান কত, সেটাই হচ্ছে আমাদের মিক্সচারটার ক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় মূল্য দেওয়া ছিল, ক্রয় মূল্যতে আমি চলে এলাম। তো 11×6 = 66, 11×2 = 22, 10 দিয়ে গুণ করলে 62, তাহলে 62 আমাদের এখানে আসলো। তারপরে কোনাকুনি বিয়োগ করবো, 62 থেকে 60 বাদ দেবো 2, 65 থেকে 62 বাদ দেবো 3, সো 3:2 এই রেশিওতে কিন্তু ও মিক্স করেছিল। এবার দেখো, এই যে আমি অনেক কিছু এখানে বলছি যে কেন এই রেশিও মিক্সার অ্যালিগেশন এটা আসলো, কিভাবে আসলো। যদি কেউ ফার্স্ট এই ভিডিওটাই দেখছো, অনেকের মাথার উপর দিয়ে যাবে বা অনেকে জানো না জিনিসগুলো। তো তার জন্য দেখো, এটা লাস্ট মোমেন্টের প্র্যাকটিস সেট, যে 30-30, 25-25 করে কোশ্চেন প্র্যাকটিস করা। কিন্তু তার জন্য আমাদের বেসিক ক্লিয়ার থাকতে হবে, বেসিক আন্ডারস্ট্যান্ডিং বা কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে, এবং সেটা তোমাদের ফুল কোর্স মানে প্রথম থেকে ম্যাথ শিখলে পরে হবে। তো হয় যারা শিখেছো সেরকম, আদারওয়াইজ তোমাদেরকে ইউ ক্যান চেক আউট মাই কোর্সেস ইন স্মার্ট ম্যাথস অ্যাপ। সেখানে ফুল মানে একদম ম্যাথের ফুল কোর্স রয়েছে, সেটা তোমরা চাইলে কিন্তু শিখতে পারো সেখান থেকে গিয়ে, অথবা ইউটিউবেও প্রচুর ভিডিওস আছে, সেখান থেকেও শিখতে পারো। বলছে একটা মিক্সচার আছে যার মধ্যে 40 লিটার অফ মিল্ক অ্যান্ড ওয়াটারের মধ্যে আছে 10% ওয়াটার। হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু মেক দ্য ওয়াটার 20% ইন দ্য নিউ মিক্সচার? ঠিক আছে, তো মিল্ক আর কি আছে, মিল্ক আর ওয়াটার আছে। তো মিল্ক আর ওয়াটারের মধ্যে প্রথম ক্ষেত্রে ওয়াটার কত ছিল? 10%। তো 10% যদি ওয়াটার হয়, বাকি 90% কি হবে? টোটাল মানে হচ্ছে 100%। তো সেই রেশিওটা আমি পাচ্ছি স্যার 9:1। পরবর্তীতে ওয়াটার হয়ে গেল কত, বলছে মেক দ্য ওয়াটার 20%। তো এই ওয়াটারটা পরবর্তীতে 20 হয়ে গেল, তা বাকি 80 কি? জল, সরি মিল্ক, তার মানে 4:1 রেশিওতে। তো আমি তো অ্যাড করছি জল, আমি তো মিল্ক অ্যাড করছি না, তাহলে মিল্কের পরিমাণটা বদলাবো না। এটাকে সেম করবো কিভাবে? 9 আর 4-এর লসাগু 36, দুটোকে 36 বানাই, এটাকে 4 দিয়ে গুণ করি, 4×9 = 36, 4×1 = 4, এটাকে 9 দিয়ে গুণ করি, এটা। তো দেখলাম এখানে 5 ইউনিট ইনক্রিজ হচ্ছে, তো সেটাই তার মানে আমি কতটা অ্যাড করছি জল। আর টোটাল মিক্সচারটা কত ছিল প্রথমে? 40 লিটারের। তো 36 আর 4-এ কি হয়? 40। তো 40 = 40 মিলে গেল। তো 40 মানে যদি 40 হয়, তাহলে 5 মানে 5, অ্যাকচুয়ালি 5 লিটার। তো এইটাই আমি দেখছি এখানে অ্যাড করছি। ঠিক আছে, নেক্সট কি? একটা পাত্রে 60 লিটার দুধ আছে, 6 লিটার দুধ বের করে তার পরিবর্তে জল মেশালাম। এই প্রক্রিয়াটি আরও একবার পুনরাবৃত্ত করা হলো। এখন পাত্রে দুধের পরিমাণ কত? তো প্রথমে দেখো, 60 লিটারের মিল্ক কি ছিল? মিল্ক ছিল। তার মধ্যে থেকে তুমি 6 লিটারের কি বের করলে? মিল্ক বাদ করে দিলে। তো 6 লিটার বাদ করে দিলে তো কত? 54 লিটারের মিল্ক থাকলো, 6 লিটার তুমি এখান থেকে মাইনাস করে দিয়েছো। ঠিক, দিয়ে ওয়াটার মিশিয়ে দিলাম, তার মানে মিল্ক হয়ে গেল 54 আর ওয়াটার হয়ে গেল 6 হলো। এবার 54 লিটারের এটা আছে, অর্থাৎ রেশিওটা হয়ে গেল বলতে পারো 9:1, 6×9 = 54। টোটাল 60 লিটারই আছে মিক্সচারটা, কিন্তু এখন দুধ আর জল হয়ে গেছে। এই প্রসেসটাকে আরেকবার করা হলো। আরেকবার প্রসেস করা হলো মানে কি? এখান থেকে আরেকবার 6 লিটার মিল্ক নেওয়া হলো না, এটা ভুল। এই প্রসেসটাকে আরেকবার করা হলো মানে এই মিক্সচারটার থেকে 6 লিটার তুললাম। ঠিক আছে, এই মিক্সচারটার থেকে আবার 6 লিটার আমি তুলে নিলাম। এবার যখন তুমি 6 লিটার তুলবে, তখন কিন্তু আর শুধু মিল্ক যাবে না, তার মধ্যে কিছুটা জলও যাবে, কারণ এটা মিক্সচার হয়ে গেছে। ঠিক, এই যে নতুন 6 লিটার তুমি তুললে, তার মধ্যে থেকে কোন রেশিওতে উঠে আসবে মিল্ক অ্যান্ড ওয়াটার? দেখো, আমার একটা বড় মানে ড্রাম আছে, তার মধ্যে মিল্ক আর ওয়াটার আছে, যতটাই থাকুক এই রেশিওতে আছে। এখান থেকে এক বাটি তুলি, এক বাটিও তুলে নিই, এক গ্লাসও তুলি, তার মধ্যে যে মিক্সচারটা থাকবে সেটা তো মিল্ক আর ওয়াটার রেশিও 9:1 থাকবে। ঠিক আছে,
তো এবার এই যে 6 তুললাম, সেই 6কে তাহলে 9:1 রেশিওতে ডিভাইড করতে হবে, ডিস্ট্রিবিউট করে এখান থেকে দুটোর থেকে মাইনাস করতে লাগবে যে কোনটা কতটা। মানে আমি যদি 6কে ডিস্ট্রিবিউট করি, বলবো স্যার 10-এর ভ্যালু হচ্ছে 6, তাহলে 1-এর ভ্যালু 3/5, 9-এর ভ্যালু হচ্ছে 27/5, আর 1-এর এটা হচ্ছে 3/5। স্যার দুধ চলে যাবে এতটা, জল চলে যাবে এতটা, নিয়ে আবার 6 লিটার জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। তো আলটিমেটলি এখান থেকে এটা বাদ দেবো, যেটা থাকবে সেটা হবে দুধের পরিমাণ, এখান থেকে এটাকে বাদ বিয়োগ যেটা থাকবে জলের পরিমাণ। ফাইনাল মিক্সচারে দুধ থাকবে এতটা, জল থাকবে এতটা। এইটা তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো দেখতে পাচ্ছ কি জটিল জিনিস দাঁড়াচ্ছে এখানটায়। তো সেই জন্য আমরা এটাকে একটা অন্য পদ্ধতিতে চাকরি পরীক্ষার জন্য সলভ করি। এই যে প্রসেসটা জানবে, বেসিক্সটা ক্লিয়ার থাকা চাই, কিন্তু আমাকে এখন পাত্রে দুধের পরিমাণ বলেছে। তো এই জন্য একটা ফর্মুলা, শুধুমাত্র এই মিক্সচার অ্যালিগেশন চ্যাপ্টারে একটা ফর্মুলা মনে রাখবে, সেটা হচ্ছে ফাইনাল কোয়ান্টিটি is equal to initial quantity IQ into 1 minus quantity taken out divided by initial quantity power n। এই ফর্মুলাটা মনে রাখো। এটা অনেকটা চক্রবৃদ্ধি সুদের সমাহার হ্রাস যেটা কমতে থাকে পপুলেশন, ওই মনে আছে ওই ফর্মুলাটার মতন অনেকটা। তো এটাও ওরকমই সেম ফর্মুলা, নতুন কিছু নেই। বেসিক্যালি ফাইনাল কোয়ান্টিটি মানে পাত্রে আলটিমেটলি দুধ কতটা থাকবে সেটা বের করার ফর্মুলা এটা। ইনিশিয়াল কোয়ান্টিটি মানে স্টার্টিংয়ে দুধ কতটা ছিল, 60 লিটার। কোয়ান্টিটি টেকেন মানে প্রত্যেকবার কত কত করে তোলা হচ্ছে, 6 লিটার করে। ইনিশিয়াল কোয়ান্টিটি 60। এই প্রসেসটা কতবার করা হয়েছে মোট, এখানে দুবার করা হয়েছে, প্রথমে একবার আর পরে আরেকবার, দুইবার, তো পাওয়ারে 2। তো এটা হলো 60। দেখো 6 10-এ 60, তো লসাগুটা করলে 10 × 10, 10 থেকে গেলে 9/10 হোল স্কোয়ার মানে 81/100। এটা আমি কাটি, 6 × 6, 6 × 8 48, তা 48.6 লিটার। এটাই হয়ে যাবে আমাদের উত্তর, কোনো চাপ নিতে হবে না। এইটা মনে রাখো, এটা মনে রাখলে বলছি খুবই ইজি হবে পরীক্ষা। আরও কোশ্চেন আসবে এর উপরে। 400 গ্রাম অফ সুগার সলিউশন হ্যাজ 40% সুগার। একটা সুগারের দ্রবণ আছে, চিনি দ্রবণ, চিনি আর জলের, তার মানে দ্রবণ মানে সুগার আর ওয়াটারের, তার মধ্যে 40% সুগার আছে। তো 40% সুগার মানে ওয়াটার আছে 60, 2:3 রেশিও। কতটা সুগার অ্যাড করব যাতে এটা 50% হয়ে যায় সলিউশনে। তো এটা 50 হওয়া মানে কি, এটাও 50, 1:1। আচ্ছা আমি সুগার অ্যাড করছি, আমি তো জল অ্যাড করছি না, তাহলে জলটাকে আমি বদলাবো না, এটা 2:3 থাকুক, এটাকে আমি 3:3 করে দিই। তাহলে আমার ওয়াটার সেম থাকলো, আমার সুগার অ্যাড হলো 1 ইউনিটে। আর এই 1 ইউনিট আর টোটাল কত ছিল, 400 গ্রাম। আর টোটাল এখানে দেখছি আমি 2 আর 3-এ 5 ইউনিট। তো 5 ইউনিট মানেই তার মানে 400 গ্রাম। তো 5 ইউনিটের ভ্যালু যদি 400 গ্রাম হয়, আমি এখানে যেটুকুটা অ্যাড করলাম সুগার 1 ইউনিট, সেটার মান কত হবে, তো 80 গ্রাম। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। দুটো পাত্র আছে এ আর বি, যার মধ্যে কি আছে, মিল্ক আর ওয়াটার আছে। কোন রেশিওতে আছে, 4:3 এবং 2:3 রেশিওতে আছে। বলছে কোন রেশিওতে এই দুটো মিক্সচারকে আমি মিক্স করব যাতে নতুন মিক্সচারে হাফ মিল্ক আর হাফ ওয়াটার থাকে। ঠিক আছে, তো কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে এখানে যেটা ছিল সেটা হচ্ছে 4:3 মিল্ক আর ওয়াটার, আর আরেকটা যেটা ছিল সেখানে মিল্ক আর ওয়াটার ছিল 2:3। এদেরকে আমি কোন রেশিওতে মেশাবো, মানে এখান থেকে কতটা পরিমাণ নেব, এখান থেকে কতটা পরিমাণ নেব, তাদের রেশিও, যাতে আলটিমেটলি যে ফাইনাল মিক্সচারটা হবে সেখানে যেন মিল্ক আর ওয়াটারটা সমান সমান হয়ে যায়, মানে 1:1 হয়। ঠিক আছে, তো এটাকে প্রসেস কিভাবে আছে, তুমি দুরকম করতে পারো প্রসেস। যে স্যার আমি অ্যালিগেশন রুল প্রয়োগ করার জন্য আমি এখানে দেখছি, এখানে টোটাল মিল্কের পরিমাণটা কত, 7 ভাগের মধ্যে 4 ভাগ, যে কোনো একটাতে ক্যালকুলেট করো। 7 ভাগে 4 ভাগ মিল্ক আছে, আর এখানে স্যার 3 আর 2 5-এর মধ্যে 2 মিল্ক আছে, আর এখানে আমি দেখছি 2 ভাগের মধ্যে 1 ভাগ মিল্ক আছে। তা আমি যদি এবার অ্যালিগেশন রুল প্রয়োগ করি, যে প্রথমে ছিল 4/7 দুধ, এটাতে আছে 2/5 দুধ, কিন্তু আলটিমেটলি যেটা হলো সেটাতে হাফ দুধ হয়ে গেল। তো আমি এবার অ্যালিগেশন প্রয়োগ করি, বিয়োগ করি, তো কত হবে, লসাগু হয়ে যাবে 14। তো 2 7 14, 7 আছে, তাহলে 2 4 8, 8 মাইনাস কি হবে 7, 8 - 7 রেশিও, এই দুটোর বিয়োগ করব। তো 5 2 কত হবে 10, 5 2 10। এখানে কত আসবে দেখো, দেখো কোনটা ছোট কোনটা বড় তুমি তো জানো না, তো প্রবলেম নেই, তুমি খালি দেখো কোথায় কোথা থেকে কাকে বিয়োগ করেছিলে। এইখানে বিয়োগ করার সময় আমি এইটার থেকে এটা বিয়োগ দিয়েছি, এইটার থেকে এটা, এখানে আমি এটার থেকে এটা বাদ দেবো। তো 2 আছে, তাহলে এখানে হয়ে যাবে 5, আর এখানে 5 2 10, তো 2 2 4। তো আলটিমেটলি এখানে আমি 1/10 পেলাম, আর এখানে দেখো 1/14 পেলাম। তো এটাকে আমি অ্যাকচুয়ালি কাটাকাটি করি, 2 5 10 আর 2 7 14, 1/5:1/7 মানে বেসিক্যালি 7:5, উল্টে মানে ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে। এটা হচ্ছে রেশিওটা 7:5।
তো এটাই আমাদের এখান থেকে অ্যান্সার। তো এটা তুমি পড়তে পারো, দিস ইজ মেথড 1। অথবা এখানে এবার আমি যে মেথডটা বলবো সেইভাবে করে অ্যাপ্রোচ করবে। আমি সিজিএল পরীক্ষার জন্য ওটাই প্রেফার করতাম, ঠিক আছে। সেটা হচ্ছে কি, কনসেপ্টে কি আমরা লিখবো প্রথমটাতে 4:3, এটাকে লিখবো 2:3 এবং ফাইনালটাকে লিখবো 1:1। এবার আমি এটাকে করব 4 আর 3 এর সমষ্টি 7, 3 আর 2 5, 2 হয়েছে। এবার তুমি কি করবে, এই তিনটেকে ইকুয়াল করে দেবে। এই তিনটেকে আমাকে ইকুয়াল বানাতে হবে। কিভাবে পসিবল স্যার ইকুয়াল বানানো? 7 5 35, 2 70 হচ্ছে আমার লসাগু। কত হচ্ছে? 70 লসাগু। তাহলে এটাকে 70 বানাতে গেলে 10 দিয়ে গুণ দিতে হবে, এটাকে 14 দিয়ে গুণ দিতে হবে, আর এটাকে 35 দিয়ে গুণ দিতে হবে। মানে এই রেশিওগুলোকে গুণ দিতে হবে। তো 10 দিয়ে রেশিওটাকে গুণ দেবো, 10 4 40, 10 3 30, 14 দিনে গুণ করবো, 14 2 28, 14 3 42, 35 1 35:35। এবার হয় তুমি মিল্ক বা ওয়াটার যে কোনো একটা দিয়ে কাজ করো, অ্যালিগেশন অ্যাপ্লাই করে দাও। যে স্যার প্রথমে মিল্ক ছিল 40, পরে হলো 28 এবং মানে দ্বিতীয়টাতে 28 এবং আলটিমেটলি হয়ে গেল নতুন যে পাত্রে ঢেলেছি সেখানে 35। তাহলে আমি কোন রেশিওতে মিশিয়েছি? 40 থেকে 35 বাদ দাও 5, আর এখান থেকে 35 থেকে 28 বাদ দাও 7, 7:5 তোমার চলে আসবে। তো এখানে আমি ভগ্নাংশ দিয়ে কাজ করলে, আর এখানে ভগ্নাংশটাকে আগে আমি একটু মানে রেশনালাইজ করে নিয়েছি ঠিকঠাক, সেইভাবে কাজ করলাম। তো যেটা তোমার ভালো লাগে, দিস ইজ মেথড 2, এইভাবে করে করো। তো পরে আরো কোশ্চেন আসবে, আমি মেথড 2 দিয়ে করব। দেখো, কোন রেশিওতে আমাকে, ইন হোয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড উইথ মিল্ক? ওয়াটার মিল্কের সাথে মেশাবো কোন রেশিওতে? কস্টিং 15 পার লিটার টু গেট এ মিক্সচার অফ 12 পার লিটার। দেখো, কস্টিং 15 পার লিটার মানে মিল্কটার দাম বলেছে 15 পার লিটার, ফাইনাল মিক্সচারটার দাম হবে 12 পার লিটার। আমি কোন রেশিওতে মেশাবো? ভাই এই ভ্যালুটা কোথায় গেল? ওয়াটার, ভাই ওয়াটারের ভ্যালু না এখানে, এখানে জিরো। রাস্তায় তো জল থেকে নিয়ে মানে ট্যাপ কল থেকে নিয়ে ভরে দেবো, তো তো দাম লাগছে না, তো ওই জন্য জিরো ওটা এখানটায়। তো 15 থেকে 12 বাদ দিই 3, আর 12 থেকে 0 বাদ দাও 12, দ্যাট মিনস 4:1। তো এটা আমার অ্যাকচুয়ালি মিল্ক আর ওয়াটারের রেশিও আসলো, বাট আমাকে বলেছে ওয়াটারকে মিল্কের সাথে কোন রেশিওতে মেশাবো, তো উল্টোটা করতে হবে, সেটা 1:4। ঠিক আছে, তো এটা আমাদের অ্যান্সার হবে। এটা ভুল হতে পারে পরীক্ষায়, কিন্তু 4:1 লিখে দিয়ে আসতে পারো, তো এটা মাইন্ড করবে জায়গাটা। একজন অসাধু দুধ বিক্রেতা দাবি করে যে সে ক্রয় মূল্যে দুধ বিক্রি করে। এইগুলো কোশ্চেন বহুদিন ধরে আসছে। এগুলো কোশ্চেন যদি দেখে তাহলে মিল্কম্যানরা কিন্তু প্রোটেস্ট করতে পারে যে কেন আমাদের এই পেশাটাকে কেন এরকম বলা হচ্ছে। যাই হোক এনিওয়ে, তো একদম মিল্কম্যান কি করে, প্রফেসেস টু সেল ইজ মিল্ক অ্যাট কস্ট প্রাইস। ও দাবি করে যে আমি ক্রয় মূল্যেই আমার দুধগুলোকে বেচে দিচ্ছি, আমি কোনো লাভ রাখছি না, আমি বেনিফিট করছি লোকের জন্য, ঠিক আছে, আমি চ্যারিটি করছি, আমি ক্রয় মূল্যে দুধ বিক্রি করে দিচ্ছি। কিন্তু সে তাতে জল মেশায় এবং এর ফলে ওর 25% লাভ হয়। তো মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত? তো এই ধরনের কোশ্চেনে যে লাভটা হচ্ছে, তুমি খালি কনসেপ্টটা বোঝো। 25% লাভ মানে 1/4, 4 টাকায় 1 টাকা লাভ। আচ্ছা, তুমি লাভটা যখন ক্যালকুলেট করবে, আমরা লাভ কার উপরে ক্যালকুলেট করি? আমার অ্যাকচুয়ালি যে টাকা কিনতে লেগেছে, আমার অ্যাকচুয়াল যে ক্রয় মূল্য, তার উপরেই তো আমি প্রফিট ক্যালকুলেট করি। তার মানে ওর অ্যাকচুয়াল ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, প্রফিটও 1 টাকার করছে। তো অ্যাকচুয়াল ক্রয় মূল্য কোনটা? দুধের। তার মানে নিশ্চয়ই দুধটাই এটা। যে ও মনে করে নিচ্ছে 4 লিটার দুধ ছিল, প্রত্যেক লিটারের দাম 1 টাকা করে, তাহলে ও 4 টাকা কেনা পড়েছে, 4 টাকায় 1 টাকা প্রফিট করছে। তো এই প্রফিটটা কোথার থেকে আসছে? কারণ ও তো ক্রয় মূল্যে বিক্রি করছে, বলছে না যে আমি ক্রয় মূল্যে বিক্রি করছি। তার মানে এই যে 1 টাকাটা সেটাই জল, এই 1 ইউনিট যেটা সেটা জল, অর্থাৎ ও জল মেশাচ্ছে 1 ইউনিটের। 5 ইউনিট টোটাল 5 ইউনিট দুধ বিক্রি করছে, যার মধ্যে থেকে চার মানে মিক্সচার বিক্রি করছে, যার মধ্যে 4 ইউনিট অ্যাকচুয়াল দুধ আর 1 ইউনিট হচ্ছে জল। ঠিক আছে, তো 4 ইউনিট দুধে ও 1 ইউনিটের জল মেশায়। তো সেটাই বলেছে আমাকে যে রেশিও অফ মিল্ক টু ওয়াটার কত, আর টোটাল মিক্সচার যদি বলি সেটা 5 ইউনিটের। একটা পাত্রে এ আর বি দুটো তরলের মিক্সচার আছে 7:5 রেশিওতে। 9 লিটার মিক্সচার বের করে নেওয়া হলো এবং পাত্রটাকে বি লিকুইড দ্বারা পূর্ণ করলাম, তখন এ আর বি এর রেশিও হয়ে যাবে 7:9। তাহলে আগে কত পাত্রে এ তরলের পরিমাণ কত ছিল? মানে একটা কন্টেনারের মধ্যে এ আর বি এর যে রেশিও সেটা হচ্ছে 7:5। বলছে এখান থেকে কিছু পরিমাণ আমি তুলে নিলাম, সাপোজ এক্স লিটার আমি তুলে নিলাম, তুলে নিয়ে আমি তার মধ্যে এক্স লিটার জল অ্যাড করে দিলাম, তাহলে যে রেশিওটা হয়ে গেল সেটা 7:9 হয়ে গেল। তো তুমি বের করো যে আগে ইনিশিয়ালি এ এর ভ্যালু কত ছিল। দেখো, এই ধরনের কোশ্চেনে আমরা এক্স ধরে যদি করতে যাই তাহলে একটু টাফ হয়ে যাবে, তো সেটা বেসিক্সের টাইমে আমি শিখিয়েছি তাও হয়তো বা, বাট আমি এখানে আমরা বেটারিন অন্য স্মার্ট মেথড দিয়ে করবো। কিরকম মেথড দিয়ে করবো? দেখো, তুমি এখান থেকে যতটাই তুলে নাও না কেন, এক সমুদ্র আছে, সমুদ্রের থেকে তুমি 1 ঘটি জল তুলে নিলে, নেওয়ার পরে হয়তো পরিমাণটা কিছুটা কমলো,
ঠিক আছে, কিন্তু রেশিও তো চেঞ্জ হলো না। মানে বলছি একটা শরবত বানিয়েছো, সেখান থেকে এক এক জাগ শরবত বানিয়েছো, 1 কাপ তুলে নিলে, তো জাগের মধ্যে যেটা বাকি পড়ে থাকলো সেই যে শরবতটা, সেটা পরিমাণটা কমলো, কিন্তু টেস্ট চেঞ্জ হবে? টেস্ট চেঞ্জ হবে না, কারণ ও একই থাকবে। অর্থাৎ ওর মধ্যে চিনি আর জলের যে রেশিওটা সেটা সেমই থাকবে। অর্থাৎ পরিমাণটা কমে গেল, কিন্তু নতুন যেটা পড়ে আছে সেটাতে রেশিও কিন্তু 7:5ই থাকবে। এইবার যখন আমি এখানে অ্যাড করে দেবো এই যে x ইউনিটই জল, কি অ্যাড করছি? ওয়াটার অ্যাড করছি, তখন রেশিওটা চেঞ্জ হবে, কারণ এখানে এখন ওয়াটারের পরিমাণ বেড়ে যাবে। এর মধ্যে আমার এটা সেম থাকবে, প্রথম এ লিকুইডটা সেম থাকবে, বি লিকুইডটা বেড়ে যাবে, তখন রেশিওটা বলছে 7:9 হয়। দেখো 7 সেম আছে, এইটা সেম থাকার কথা, সেম আছেই, দেওয়াই আছে, না থাকলে আমরা বানাতাম। আর এটা 5 থেকে 9, মানে আমি দেখতে পাচ্ছি কত স্যার? 4 ইউনিট ইনক্রিজ হচ্ছে। তো এই 4 ইউনিট যে ইনক্রিজ হলো সেটাই তার মানে আমি এখানে অ্যাড করেছি কি? আমি সেকেন্ড বি বি যে লিকুইডটা বলো সেই লিকুইডটাকে অ্যাড করেছি। আর এখানে যতটা অ্যাড করেছি আগে আমি ঠিক ততটাই তুলেও ছিলাম, ঠিক? তাহলে এখানে যে এক্স সেটার মানও 4, ঠিক কি না? এক্স এর মানও 4। তো তুমি তাহলে এবার আমাকে বলো যে কোথায় গেল? তাহলে বলো যে তুমি যে টোটাল ইনিশিয়ালিতে যে মিক্সচারটা ছিল সেটার পরিমাণটা কত ছিল? পরিমাণ ছিল 7 আর 5 12, আর 4 যে তুলেছিলে 16 ইউনিট। তো হয় এটা করতে পারো, অথবা তুমি ফাইনালটা দেখো কত আছে, 9 আর 7 যোগফল করো 16 ইউনিট। কারণ ফাইনালিতে যেটা আছে সেটার পরিমাণ আর ইনিশিয়ালি তো সেমই আছে, শুধু কি হয়েছে, মানে লিকুইড এ বি এর হেরফের হয়েছে, কিন্তু টোটালটা সেম টু সেমই আছে, টোটাল মিক্সচারটা 16 ইউনিট। তো আমি দেখছি এখানে আমি 4 ইউনিট অ্যাড করেছিলাম। তো এবার আমাকে কি বলছিল দেখো, 9 লিটার্স অফ মিক্সচার ড্রন, আমি 9 লিটার তুলেছিলাম, ওরা বলে দিয়েছিল। তো এই 4 ইউনিটের ভ্যালু তার মানে 9 লিটার, 4 ইউনিটের ভ্যালু 9 লিটার হলে 16 ইউনিটের ভ্যালু কত হবে? 36 লিটার হবে। তো এটা হবে আমাদের টোটাল। এটা কি হয়ে গেল ভাই? এটা হলো টোটালটা, মানে ইনিশিয়ালিতে কতটা ছিল। তো বেসিক্যালি আমাকে অ্যাকচুয়ালি টোটালটা বলেনি, তো আমি টোটালটাতে আমার যাওয়ার দরকারই নেই কোনো। দেখো 4 মানে হচ্ছে 9 লিটার, তো আমাকে বের করতে তো ইনিশিয়াল, তো ইনিশিয়াল মানে ইনিশিয়ালিতে, আচ্ছা না টোটালটা বের করে নি, টোটাল আমার কত আসলো? 36 আসলো, তাই না? 36 লিটার টোটাল। আর যদি আমি রেশিওর কথা বলি, তাহলে রেশিওটা কি হচ্ছে? রেশিওটা এইটা ধরবে কিন্তু 9 আর 7:9, তাহলে কত হচ্ছে? 1 সেকেন্ড দাঁড়াও, টোটাল 36 আসলো, তাই না? হ্যাঁ, এবার ইনিশিয়াল রেশিও কত ছিল দেখো। এবার এটা নেওয়া যাবে না, কেন? এটা তো টোটাল, কারণ এখানে তো এখানে টোটালটা নেওয়ার জন্য আমরা এটা নিতে পারি, কিন্তু এই রেশিওটার মধ্যে কিন্তু এই রেশিওটা সেম না, কারণ এখানে আমার যে এ আর বি এর রেশিও আলাদা ছিল, এখানে তো জল অ্যাড করার পর চেঞ্জ হয়ে গেছে, তো আমাকে 7:5 কনসিডার করতে হবে। যে 12 ইউনিটের মান যদি 36 হয়, তাহলে লিকুইড এ অর্থাৎ 7 ইউনিটের মান কত? সেটা হয়ে যাবে আমাদের 21 লিটার। তো ইনিশিয়ালিতে প্রথমে আমাদের এ লিকুইডটা ছিল 21 লিটারের। 7 কেজি দামের 27 কেজি চিনির সাথে 9 কেজি দামের কত কেজি চিনি মেশাতে হবে যাতে মিশ্রণটাকে 9 টাকা 24 কেজি দরে বিক্রি করলে 10% লাভ হয়? তো প্রথমটা হচ্ছে কত কেজি আছে, রেট কত? রেট হচ্ছে প্রথমটা 7 টাকা করে, পরেরটার রেট কত? 9 টাকা। মিক্সচারটার বিক্রয় মূল্য কত? এত, এর মধ্যে কত প্রফিট আছে? 10%, তাহলে এটা 11-এর মান। 10-এর মান কত? সেটাই হবে ক্রয় মূল্য মিক্সচারটার। তো এটা কত হচ্ছে? 11-8-88, আর 11-4-44, মানে 10 দিয়ে গুণ করলে 8.4। সো দিস ইজ 8.4, মাঝখানে লিখবো আমরা মিক্সারের ক্রয় মূল্য। তো এটা বাদ দিলে 1.4, আর এটা 0.6, মানে কাটাকাটি করলে পয়েন্ট তুললে 2-3-6, 2-7 যেত 3:7। তো 3:7 রেশিওতে তার মধ্যে মেশানো হয়েছে। এবার প্রথমটা বলেই দেওয়া ছিল যে কোথায় গেল ভাই? 27 কেজি, প্রথমটা দেওয়া ছিল 27 কেজি, তাহলে এই 3-এর ভ্যালু হচ্ছে 27 কেজি। 3 মানে যদি 27 কেজি হয়, তাহলে কি বের করতে বলেছে? সুগার কস্টিং 9 পার কেজি মিক্সড উইথ 27 কেজি সুগার অফ কস্টিং 7 পার কেজি, ঠিক আছে। তো আমাকে বের করতে হবে 7-এর ভ্যালু, তা 3 নং 27, 9 7 63। তাহলে দ্বিতীয় প্রকারের এইটা আমার 63 কেজি মিক্সার মেশানো হয়েছিল কত? 27 কেজির সাথে। 30 লিটার অফ মিক্সচার কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও। এটা তো মিল্ক আর ওয়াটার কোন রেশিওতে আছে? 7:2 রেশিওতে। কতটা ওয়াটার অ্যাড করবো যাতে এটা 3:7 হয়? তো আমাদের সেম কনসেপ্ট, যে ওয়াটার অ্যাড করছি, মিল্ক সেম বানাবো, 3 দিয়ে গুণ করি 21:9, 7 দিয়ে গুণ করি 21:49, তাহলে আমি দেখছি 40 অ্যাড হচ্ছে। আর এটা হচ্ছে 30 ইউনিট, আর টোটাল 30 লিটারই দেওয়া ছিল, তো 30 ইউনিট ইজ ইকুয়াল টু 30 লিটার, তাহলে 40 ইউনিট মানে 40 লিটার, তাহলে 40 লিটারই আমাকে ওয়াটার অ্যাড করতে হবে। অ্যান্সার চলে এলো।
টু টাইপস অফ অয়েল, দু ধরনের তেল আছে যাদেরকে মিক্স করা হয়েছে 3:2 রেশিওতে। কস্ট অফ ফার্স্ট টাইপ, প্রথমটার কস্ট হচ্ছে 100 পার লিটার এবং দ্বিতীয়টার কস্ট হচ্ছে 150 পার লিটার। তাহলে মিক্সচারটার কস্ট কত? তো কিছু না, 100 লিটার 100 টাকা প্রতি লিটার, আমি ধরে নিচ্ছি 3 লিটারই নিয়েছি তাহলে 300 টাকা। 150 টাকা প্রতি লিটার, দুই নিয়েছি তাহলে 300 লিটার, 300 টাকায় পড়ছে। তাকে আমি টোটাল 3 আর 2 না 5 লিটার তেল দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে মিক্সচারের ক্রয় মূল্য চলে আসবে 120 টাকা। 600/5 120 টাকা। একটা সলিউশন আছে সল্ট এবং ওয়াটারের, লবণ এবং জলের, যার মধ্যে 5% সল্ট আছে। তাহলে সল্ট অ্যান্ড ওয়াটার, তো 5% সল্ট মানে বাকি 95% ওয়াটার, মানে 1:19 রেশিও। এবার কি হলো, 20 লিটার ওয়াটার এভাপোরেট মানে বাষ্পীভূত হয়ে গেল জল, ঠিক আছে। তাহলে জাস্ট এখন 15% সল্ট আছে, এখন আছে 15, তাহলে বাকি 85% ওয়াটার। তাহলে 5 3 15, 5 17 85। দেখো কি এভাপোরেট হয়েছে, বাষ্প কি হয়েছে, জল। চিনি লবণ তো বাষ্প হয়নি, তো লবণটাকে সেম রাখো, 3 1 3, 19 3 57 আর 3:17। তাহলে দেখো 40 ইউনিট কিন্তু আমি দেখতে পাচ্ছি জল বাষ্পীভূত হয়ে গেছে, ঠিক আছে। আর আমাকে কি বলেছিল, 20 লিটার জল বাষ্পীভূত হয়েছে, তাহলে আমার হিসেবে যেটা আসছে 40 ইউনিট, ওটা অ্যাকচুয়ালিতে কিন্তু 20 লিটার। তো 40-এর ভ্যালু যদি 20 লিটার হয়, আমাকে দ্রবণের আসল পরিমাণ অর্থাৎ 57 আর 3 যোগ করলে 60 লিটার, 60 ইউনিটের মান বের করতে হবে, তার মানে 30 লিটার। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, বলছে এই সাম অফ 41 টাকা ডিভাইড করা হয় 50 জন স্টুডেন্টের মধ্যে, একজন ছেলে পায় 90 পয়সা করে এবং প্রত্যেক মেয়ে পায় 65 পয়সা করে, নাম্বার অফ বয়েজ বের করতে হবে, ঠিক আছে। কি বের করতে হবে ভাই, নাম্বার অফ বয়েজ। তো আমি ধরে নিচ্ছি নাম্বার অফ বয়েজ হচ্ছে, এখানে আমি এক্স ধরেই করছি। আচ্ছা, আমি দুটোভাবে দেখাচ্ছি, একটা এক্স ধরে একটা অ্যালিগেশন রুল প্রয়োগ করে। আমি যদি এক্স ধরে করি যে ডিভাইডেড বিটুইন 50 স্টুডেন্টস, আমি মনে করে নিলাম বয়েজ অ্যান্ড গার্লস। বয়েজ যদি এক্স জন হয়, 50 স্টুডেন্টস ছিল, তাহলে বাকিরা হচ্ছে গার্লস। এবার বয়েজ যদি এক্স জন হয়, প্রত্যেকে পাচ্ছে 0.90 বা 9 পয়সা করে, মানে 90 পয়সা করে। আর গার্লসরা অর্থাৎ 50 মাইনাস এক্স, এরা পাচ্ছে প্রত্যেকে 0.65 পয়সা করে, এবং টোটালি কালেকশন হচ্ছে 41 টাকা, ঠিক আছে। তো এখান থেকে এটা হলো 9x/10। আর এটা দেখো কি হবে, এটা নিচে 100 আনলে পরে 5 13 তো 65, 5 20 100 হয়। সো দিট ইজ ইকুয়াল টু 20, আর এখানে 13 পাচ্ছে 65, মানে 650 মাইনাস 13x ইকুয়াল টু 41। এটাকে যদি লসাগু করা যায় তো 20 হবে লসাগু, 10 দুনা 20 মানে 18x প্লাস 650 মাইনাস 13x ইকুয়াল টু 41। তো এখানে দেখো 18 থেকে 13 চলে গেলে হলো 5x প্লাস 650, আর এটা হয়ে গেল 0 2 1 2 2 4 820। তো 5x ইজ ইকুয়াল টু 0, 5-এর পরে 7 12 170। দ্যাট মিনস x ইজ ইকুয়াল টু আমি এখান থেকে পেয়ে যাব 5 3 15 আর 2 5 4 20 34। তো এটাই আমাদের হয়ে যাবে এখান থেকে অ্যান্সার, ছেলেদের সংখ্যা। তো এটা হচ্ছে নর্মাল এক্স ধরে করলাম। এবার এখান থেকে অ্যালিগেশন রুল আমরা আনবো, কিভাবে করে অ্যালিগেশন রুল প্রয়োগ করে করা যাবে, কিভাবে দেখো। প্রত্যেকটা বয় আর গার্ল, প্রত্যেকটা বয় পেয়েছে 0.90 পয়সা করে, মানে 90 পয়সা করে, 0.9 টাকা বা 90 পয়সা করে। প্রত্যেকজন গার্লস পেয়েছে এত পয়সা করে বা এত টাকা করে। কিন্তু ওভারঅল যদি আমি দেখি, এটা হচ্ছে কি একজনের। এবার আমি বলতে চাইছি যে এটা হচ্ছে একজন বয়েজের একজন গার্লসের, কিন্তু আমি যদি ওভারঅল স্টুডেন্ট হিসাবে দেখি যে 50 জন স্টুডেন্ট মিলে 41 টাকা, তো ওভারঅলই একজন স্টুডেন্ট গড়ে কত করে পেয়েছে। তো বলবে উপর নিচে না 2 দিয়ে গুণ করে দিই, 82/100 মানে 8.2 0.81, তাই না, 82 0.82, 2 1 2 4 8 মানে 82/100, তো 0.82 করে, এটা 90 ছিল। তো বিয়োগ করো 0.90 থেকে 0. 90 থেকে 82 বাদ দিলে কত হবে, 0.08, তাই না, 82/8। আর এটা কি হয়ে যাবে, এখান থেকে বাদ দাও এটাকে, 5-এর পরে 7 12 65 17, মানে 0.17 এটা। তো এটাকে বাস পয়েন্ট তুললে 17:8 এই রেশিওটা আসলো। 17:8 রেশিও মানে টোটাল কত হচ্ছে 25 ইউনিট। আর 25 ইউনিট মানে টোটাল স্টুডেন্ট কত ছিল 50 জন। তো 25-এর ভ্যালু যদি 50 হয়, তাহলে 1-এর ভ্যালু 2, 1-এর ভ্যালু যদি 2 হয়, তো 17-এর ভ্যালু 34 আর 8-এর ভ্যালু 16, অর্থাৎ বয়েজ অ্যান্ড গার্লস আলাদা করে পেয়ে গেলাম আমরা। তো এই মেথডটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এ এবং বি দুটি পাত্রে দুধ আর জলের মিশ্রণ আছে 5:2 আর 8:5 অনুপাতে আছে। এ এবং বি এর মিশ্রণ কি অনুপাতে মেশাবো যাতে দুধ আর জলের 9:4 পাওয়া যায়। আমরা একটু আগে 1:1 একটা করেছিলাম, এটা সেম টু সেম। তো এখানে আমরা সেকেন্ড মেথড অ্যাপ্লাই করব। 5:2 দেওয়া আছে প্রথম পাত্রে, 8:5 আছে দ্বিতীয় পাত্রে, এবং আলটিমেটলি হবে কত 9:4।
তো 5 আর 2 না 7, 8 আর 5 13, 9 আর 4 13। এই তিনটাকে কি বলেছিলাম আমি, ইকুয়াল করতে হবে। তো এই তিনটে লসাগু নেবো 91, এটাকে 13 দিয়ে গুণ করলে হয়ে যাবে, এটাকে 7 দিয়ে, এটাকে 7 দিয়ে। 13 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 13 পাচ্ছে 65:26, 7 দিয়ে গুণ করলে 56:7 পাচ্ছে 35, এবং 7 দিয়ে গুণ করলে 7 9 63 28। তুমি চাইলে এই পার্টগুলো নাও লিখতে পারো সেকেন্ড পার্টটা, কারণ আমি যে কোনো একটা দিলেই হয়ে যাবে। এবার আমি লিখবো 65, 56 আর মাঝখানে লিখবো 63। এটা আলটিমেট ভ্যালু যেহেতু, তো 65 থেকে 63 গেলে 2, আর 56 4 7:2, তো এই রেশিওতে মেশাতে লাগবে। ঠিক আছে, হয়ে গেল অ্যান্সার আমাদের। নেক্সট দেখো পরেরটা, 10 লিটার মিশ্রণে 10% জল আছে, 2 লিটার জল যোগ করা হলে যে মিক্সচারটা তৈরি হবে সেখানে দুধের পার্সেন্টেজ কত হবে? তো 10 লিটার ছিল, তার মধ্যে মিল্ক আর জল, তো 10% জল যদি থাকে 10 এর 10% মানে কি 1, তাহলে মিল্ক আছে কত 9 লিটার, 9 লিটার আর 1 লিটার। এর মধ্যে তুমি 2 লিটার জল আর অ্যাড করে দিলে, তাহলে কত হয়ে গেল 9 হয়ে গেল, এটা 3 হয়ে গেল। টোটাল কত বলতো মিক্সচারটা? 12 লিটারের মিক্সচার হলো। ও আচ্ছা, বের করতে বলছে চূড়ান্ত মিশ্রণে দুধের পরিমাণ কত। ভাই দুধের পরিমাণ তো চেঞ্জই হবে না, তুই জল যতই মেশা দুধ তো এটাই থাকছে, 9 থাকছে, তো কিছুই নেই, 9 লিটারই থাকবে। আচ্ছা, এ কাস্ক কন্টেন্স 40 লিটার অ্যালকোহল, একটা পিপেতে 40 লিটারের অ্যালকোহল আছে, 10 লিটার রিমুভ করা হলো, তারপরে 10 লিটার আমি ওয়াটার অ্যাড করলাম, 10 লিটার অফ দিস মিক্সচার আবার রিমুভ করে আবার ওয়াটার অ্যাড করলাম, ফাইনাল রেশিও বের করতে হবে অ্যালকোহল আর ওয়াটারের। বোঝা গেছে? তো ওই যে ফর্মুলাটা করেছিলাম সেম ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। স্যার ফাইনাল কোয়ান্টিটি অফ কি, এই যে ফাইনাল কোয়ান্টিটি বেরোয় সেটা কোনটা বেরোয় বলো তো? সেটা বেরোয় যেটা দেওয়া ছিল, অ্যালকোহলের ফাইনাল কোয়ান্টিটি বেরোয়। তো যাই হোক, তো ফাইনাল কোয়ান্টিটি ইকুয়াল টু কি ছিল? ইনিশিয়াল কোয়ান্টিটি, মানে ইনিশিয়ালি 40 লিটার অ্যালকোহল ছিল, 1 মাইনাস কত করে তুলছো? 10 করে, ডিভাইডেড বাই ইনিশিয়াল কয়বার করেছো টোটাল? প্রথমে একবার, পরে একবার, দুবারই করেছো তুমি। সো এটা হবে 10 4 40, 4 থেকে 1 গেলে 3/4 হোল স্কয়ার মানে 9/16, 4 4 16, 4 10 40, আর তাহলে 2 দিয়ে কাটলে এটা 2 পাচ্ছে 10, 45/2 মানে 22.5। তো ফাইনাল যে মিক্সচার, ফাইনাল যে মিক্সচারটা থাকবে তার মধ্যে আমার অ্যালকোহল থাকবে 22.5 লিটার, তাহলে বাকিটা মানে ওয়াটার যেটা সেটা কতটা থাকবে? মিক্সারের পরিমাণ কিন্তু চেঞ্জ হবে না, টোটাল যে 40 লিটার স্টার্টিং থেকে শুরু হয়েছিল অ্যালকোহল দিয়ে লাস্টও 40 লিটারই আছে, শুধু তার মধ্যে অ্যালকোহলটা চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে, আর বাকি পার্টটা ওয়াটার। তো বাকি কিভাবে বের করবে? 40 থেকে বাদ দাও এটা 22.5, তাহলে হয়ে যাচ্ছে কত? এইদিকে হয়ে গেল 17.5, এইটার এই দুটো রেশিও করো, পয়েন্ট তুলে দাও, তারপর 25 দিয়ে কাটাকাটি করো, 25 9 আর 25 7, 9:7 রেশিও। বোঝা গেছে? তো এইভাবে করে এটাকে অ্যান্সার বের করবে। একজন মদ বিক্রেতার কাছে 100 লিটার মদ আছে, সে এর 10 লিটার বিক্রি করে জল দ্বারা প্রতিস্থাপন করে, এই প্রক্রিয়াটাকে আরো 2 বার পুনরাবৃত্ত করে, তো আলটিমেটলি ফাইনালে পিওর ওয়াইন কতটা থাকবে? তো একই রকম ফাইনাল কোয়ান্টিটি পিওর ওয়াইন থাকবে, ইনিশিয়ালি 100 লিটার ছিল, 1 মাইনাস 10 লিটার করে তুলছি বাই ইনিশিয়াল ভ্যালু পাওয়ারে 3 বার, প্রথমে একবার পরে আরো 2 বার, তো 3 হবে, এটাই হবে ফাইনাল। তো 1/10, 10 থেকে 1 গেলে 9, 9 এর কিউব হচ্ছে 729, 10 এর কিউব হচ্ছে 1000, তো 729 মানে 72.9, 729/10 72.9 লিটার, এটাই থাকবে আলটিমেটলি। একজন ব্যবসায়ীর কাছে 50 কেজি ডাল আছে, যার একটি অংশ সে 10% লাভে এবং বাকি অংশ 5% লোকসানে বিক্রি করে, কিছুটা 10% প্রফিটে, বাকিটা 5% লসে বিক্রি করে, এবং পুরোটার উপরেও 7% প্রফিট হয় বলছে। ঠিক আছে, কত প্রফিটে? 7%, ওভারঅল প্রফিট 7%, এটাতে প্রফিট 10%, এটাতে লস 5% এবং ওভারঅল প্রফিট 7%। 10 থেকে 7 বাদ দিই 3, 7 থেকে -5 বাদ দাও, তো 7 - 5 মানে 7 + 5 12, দ্যাট মিনস 4:1, এই রেশিওতে ও মিশিয়েছিল। তো টোটাল 5 ইউনিট হচ্ছে, টোটাল 50 কেজি ছিল, তো 5 এর ভ্যালু যদি 50 কেজি হয় তাহলে 1 এর ভ্যালু 10, তাহলে এটা হচ্ছে 40 আর এটা 10। তো বলছে 10% লাভে কতটা বেঁচেছিল? তো 10% লাভে 4 ইউনিট মানে 40 কেজি বিক্রি করেছিল। বলছে ইন এ ক্লাস অফ 40 স্টুডেন্টস দ্য অ্যাভারেজ মার্কস অফ দ্য বয়েজ ইজ 60 অ্যান্ড দ্যাট অফ দ্য গার্লস হচ্ছে 70। তো বয়েজ অ্যান্ড গার্লস হচ্ছে অ্যাভারেজ মার্কস অফ বয়েজ 60 এবং গার্লসদের 70, এবং ওভারঅল পার্সেন্টেজ হচ্ছে, ওভারঅল মার্কস হচ্ছে 64। বিয়োগ করো, 64 থেকে 60 বাদ দাও 4, 70 থেকে 64 বাদ দাও 6, 3:2 রেশিও, টোটাল 5 ইউনিট। এটাই হচ্ছে ছেলে আর মেয়েদের সংখ্যার অনুপাত। আর টোটাল স্টুডেন্ট ছিল 40,
তাহলে 5-এর ভ্যালু হচ্ছে 40, তাহলে 1-এর ভ্যালু 8। 1-এর ভ্যালু যদি 8 হয়, ছেলেদের সংখ্যা বলেছে 3 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু হবে 3 4 24 জন। ফটাফট ঘটাফট তোমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে? প্র্যাকটিস থাকতে হবে। একজন দুধ বিক্রেতা তার দুধ ক্রয় মূল্যে বিক্রি করে, কিন্তু জল মিশিয়ে 30% লাভ করে, তাহলে 30%-এর প্রফিট করছে। তার মানে 3/10 একটু আগে বলেছিলাম, তাহলে এটাই হচ্ছে মিল্ক আর এটা হচ্ছে ওয়াটার, মিল্ক আর ওয়াটার 10:3। তো আর মোট মিক্সচারটা 13, 10 আর 3 মিলালে 13। তো এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এই কোশ্চেনে পরে আর কোনো প্রবলেম হবে না। যদি মোট মিশ্রণ 104 লিটার হয়, তাহলে এই 13 ইউনিটের ভ্যালু হচ্ছে 104 লিটার, 1 ইউনিটের ভ্যালু 8 লিটার। তো মিশ্রণে দুধের পরিমাণ বলেছে, তো দুধের পরিমাণ 10 হবে, তাহলে 10 ইউনিট 10 মানে হচ্ছে 80 লিটার। তো এটা হচ্ছে অ্যান্সার। পিওর ঘির দাম হচ্ছে 100 টাকা প্রতি কেজি। আফটার অ্যাডাল্টারেটিং মানে ওর মধ্যে কিছু মিশিয়ে দিল, ডালডা বা সামথিং ভেজিটেবল অয়েল মিশিয়ে দিয়ে কস্টিং হচ্ছে কত? 50 পার কেজি। ওকে, এ শপকিপার সেলস দ্য মিক্সচার অ্যাট 96 পার কেজি মেকিং এ প্রফিট। এটা তো পিওর ঘি যদি বলি সেটা 100 পার কেজি, এর মধ্যে যেটা মেশাচ্ছে সেটা 50 পার অয়েলটা যেটা মেশাচ্ছে এটা 50 পার কেজির অয়েল, ঠিক আছে? এবং আলটিমেটলি ওর মিক্সচারটাকে 96 টাকায় বিক্রি করলে ওর 20% প্রফিট থাকে। তার মানে এটা 120-র ভ্যালু, তার 100-র ভ্যালু কত? 12 8 96 80, অর্থাৎ এই মিক্সচারটার দাম ওর হয়ে যায় 80। পিওর ঘি 100, ঠিক আছে, আর এটা 50। যখন মিশিয়ে দেয় তো ওর মিক্সচারটা যে ক্রয় মূল্য পড়ে ওর প্রতি কেজি সেটা 80 টাকা পড়ে। তো বাদ দাও তো 20 হবে, এটা বাদ দিলে 30 হবে, মানে ও 3:2 অনুপাতে মিশিয়েছে। যদি 3:2 অনুপাতে মেশায় তাহলে এই গল্পটা আসবে। তো কোন রেশিওতে মিশিয়েছে এই দুটোকে? 3:2 রেশিওতে। এ এবং বি দুটি বোতলে অ্যাসিড আর জল আছে এ আর এ রেশিওতে, এগুলোকে 2:1 রেশিওতে আমি মেশাবো, নতুন মিক্সচারে অনুপাত কি হবে? এটা একটু স্লাইড আলাদা। একটার মধ্যে 3:4 আছে, আরেকটাতে 5:3 আছে। এদেরকে 2:1-এ মেশাচ্ছি, মেশালে যে ফাইনাল মিক্সচারটা হবে সেখানে কি রেশিও হবে সেটা চেয়েছে। এর আগে যেটা করেছিলাম সেখানে ফাইনালটা দেওয়া ছিল, এটা বের করতে বলেছিল, এখন এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। তো এখানে কিভাবে করে করবে? খুবই ইজি জিনিস, দেখো আমি বলছি। কি অনুপাতে মেশাতে হবে? 2:1, মানে প্রথমটার থেকে 2 লিটার নিলে পরেরটা 1 লিটার নেব। দেখো এটাতে কি অনুপাতে আছে? 3:4-এ অ্যাসিড আর ওয়াটার। পরেরটাতে কি অনুপাতে আছে? 5:3-তে। ওকে, দেখো টোটাল কত আছে? 7 ইউনিট, টোটাল 8 ইউনিট। তো আমি যদি এদেরকে অ্যাজ ইট ইজ মিশিয়ে দিই, ধরে নিলাম এর 7 ইউনিট টোটাল মিক্সচার, এর 8 ইউনিট মিশিয়ে দিই, তাহলে কি রেশিওটা কি হয়ে গেল? 7:8 হয়ে যাওয়া যাচ্ছে। 7:8 রেশিওতে তো মেশাতে চাইনি, আমাকে তো মেশাতে বলেছে 2:1। সেটা করার জন্য আগে এই দুটোকে আমি ইকুয়াল করব। তো এটাকে ইকুয়াল কিভাবে করবে? 7 8 56, অর্থাৎ এটাকে যদি 8 দিয়ে গুণ করে দিই, এটাকে 7 দিয়ে, মানে এই রেশিওটাকে 8 দিয়ে 7 দিয়ে, তো 56 মানে টোটাল 56 হয়ে গেল। দুটোকে আমি সমান সমান করে নিলাম। এবার এটাকে 2 দিয়ে আর এটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে দেখো 2:1 রেশিও হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রসেস কোনো দুটোকে ইকুয়াল রেশিওতে, মানে একটা পার্টিকুলার রেশিওতে নিয়ে আসার। তার মানে আমি টোটাল 16 দিয়ে গুণ দিলাম, এটাকে 7 দিয়ে গুণ দিলাম। 16 দিয়ে গুণ করা মানে 16 3 48, 16 4 64, আর 7 দিয়ে মানে 7 5 35, 7 3 21। এবার জাস্ট তুমি খালি যোগ করে দাও এই দুটোকে, কারণ এই দুটোকে মেশাচ্ছ তুমি। 8 আর 5 13 3 হলো 1, 4 3 7 আর 1 8, 4 আর 1 5, 6 আর 2 8, 83:85। এইটা হবে ফাইনাল মিক্সচারে গিয়ে তোমার ওই দুটোর রেশিও। 6 লিটার্স অফ 20% অ্যালকোহল সলিউশন। 20% অ্যালকোহল সলিউশন মানে অ্যালকোহল আছে 20%, ওয়াটার 80, মানে 1:4 রেশিও। 6 লিটার্স কত আছে টোটাল? 6 লিটার্স ইজ মিক্সড উইথ 4 লিটার। আচ্ছা, 4 লিটার্স অফ 60% অ্যালকোহল সলিউশন, তো 60% অ্যালকোহল, তাহলে 14 ওয়াটার, 3:2। এদেরকে এটার 6 লিটার নিয়েছো, এটা 4 লিটার নিয়েছো, নতুনটাতে কি রেশিও হবে? তো আগেরটার মতনই, আমি আগে দুটোকে সেম করি, 5 করি, আরে ভাই সেম টু সেমই আছে, তো চাপ নেই। এদেরকে কোন রেশিওতে মেশাবো? এটার 6 লিটার নেবো, এটা 4 লিটার নেবো, মানে বেসিক্যালি আমি 3:2 রেশিওতে মেশাবো। তাহলে আমি এটাকে 3 দিয়ে, এটাকে 2 দিয়ে গুণ করি রেশিওটাকে, তাহলে এটাকে 3 1 3, 3 4 12, এটা 2 3 6, 2 2 4। এবার জাস্ট যোগ করে দাও তুমি, 9 আর 16। তো এবার আমাকে বের করতে শুধু বলেছে যে নতুন মিশ্রণে অ্যালকোহলের পার্সেন্টেজ চেয়েছে। তো নতুন মিক্সচারটা হলো 25 ইউনিটের, 25 ইউনিটের মধ্যে অ্যালকোহল আছে 9 ইউনিট, তাহলে 100 এর মধ্যে যদি বের করি পার্সেন্টেজ হবে 36%। ক্লিয়ার? একজন ব্যক্তির কাছে দুই ধরনের তেল আছে, একটা দাম 50 পার লিটার এবং আরেকটা 70 পার লিটার।
এদেরকে কি অনুপাতে মেশাবে যাতে সেটাকে 75 টাকা প্রতি দরে বেচলে 25% প্রফিট থাকে। তো এটা 125-এর ভ্যালু, যেহেতু এটা বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত? 100, 25 5-এ 25 3-এ 5 20 20 3-এ 60, তার মানে মিক্সারটার ক্রয় মূল্য 60, তো বাদ দিলে 10 10, মানে 1:1 রেশিওতে মেশাতে হবে ওকে। কত ফটাফট অ্যান্সার আসছে দেখো। 10 কেজি অফ রাইস কস্টিং 12 পার কেজি, 10 কেজি রাইস যার দাম 12 টাকা করে, তাহলে 12 10 120 টাকা, আর 15 কেজি রাইস 10 টাকা করে, 150 টাকা টোটাল। এদেরকে একসাথে মিশিয়ে দিলাম, মিশালে মিক্সচারে কস্ট প্রাইস কত হবে? টোটাল মিক্সচারটা কত কেজির হলো? 10 কেজি আর 15 25 কেজির, ভাগ দিয়ে দাও, মিক্সচারের ক্রয় মূল্য চলে আসবে 270 বাই 25, 5 5-এ 25, 5 5-এ 25, 5 4-এ 20, 108, মানে 10.80। এটাকে 2 দিয়ে গুণ করে দিই উপর নিচে, মানে 108/10 হবে, তো 10.8 বা 80 হবে। সো এই ছিল আই থিঙ্ক, আর তো নেই। 25টা কোশ্চেন আমরা মিক্সারে দেখলাম, ভালো ভালো লেভেলের কোশ্চেন ছিল। এগুলো যদি ঠিকঠাক করে কেউ প্র্যাকটিস করে যেতে পারো, আই থিঙ্ক পরীক্ষায় প্রবলেম হওয়ার কোনো কথা না। যদি একবারের জায়গায় 5 বার পারলে প্র্যাকটিস করে যাও। আমি তোমাদের বলবো, এই যে 500 সামথিং কোশ্চেন আমি তোমাদের করাচ্ছি, এগুলোকে চাললে পরে পরীক্ষার আগে অ্যাটলিস্ট 3-4 বার তোমরা টেস্টগুলোকে দিয়ে প্র্যাকটিস করে যাও, তাহলে পরীক্ষায় গিয়ে বুঝতে পারবে স্পিড কোথায় দাঁড়াচ্ছে। তোমরা যদি কিছু কোর্সেস রয়েছে স্মার্ট ম্যাথসে আমার পরের থেকে, রিজনিংয়ের ফুল কোর্স, ম্যাথের কোর্স, আরও কিছু কিছু জিকে বুস্টার টেস্ট, ঠিক আছে, ভোক্যাবস বুস্টার, এগুলো রয়েছে, স্পিড বুস্টার, এগুলো তো সেগুলো দিতে চাও তাহলে অবশ্যই স্মার্ট ম্যাথস অ্যান্ড্রয়েড চেক আপ করো, অ্যান্ড্রয়েড অ্যাপ করো। এবং এই টেস্টগুলো দিতে গেলেও তোমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে হবে। ডিসক্রিপশনের লিঙ্ক থেকে স্মার্ট ম্যাথসের অ্যাপ ডাউনলোড করে সেখানে গিয়ে বিভিন্ন কোর্সেস আরও অনেক কিছু রয়েছে, সেগুলো চেক আউট করতে পারে। ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।